কাঁথিতে মিছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন আর তারই প্রতিবাদে আজ কাঁথিতে মিছিল সনাতনীদের এবং এই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিরণ মান্না রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। কিরণ, মিছিলে আমরা দেখছি শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন। আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের প্রতিবাদে এ রাজ্যে শুভেন্দু অধিকারী একেবারে পথে নেমে তিনি সোচ্চার হয়েছেন। আজও পথে শুভেন্দু অধিকারী। দেখো, হাই স্কুল মাঠের কাছ থেকে খড়গপুর বাইপাস পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার এই সনাতনীদের র্যালি চলছে। সনাতনী র্যালিতে শুভেন্দু অধিকারী হাঁটছেন, এই 2.5 কিলোমিটার ধরেই হাঁটছেন। প্রায় 10,000 মানুষের এই র্যালি এবং তার কাছে তার শহরে এই প্রথম সনাতনী র্যালি ঘিরে অনেক উৎসাহী সনাতনীদের এবং ব্রাহ্মণ সঙ্গীত ব্যক্তিদের এবং পত্রিকাজনের দেখা কোনো ঢাক বাজাতে তাদের সঙ্গে তারও দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি প্রতিবাদ মুখর হয়ে যেটা আমাদেরকে জানালেন যে বাংলাদেশে যেভাবে বাংলা কলকাতা দখল বা যে ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সেগুলো প্রসঙ্গে তিনি কার্যত এক কথায় বললেন যে ওরা মূর্খের দল, মূর্খের মুখে অনেক কিছুই বলা থাকে কিন্তু প্রকৃতপক্ষে করে দেখানোর ওদের মুরদ নেই। এই মূর্খের দল বলে কার্যত তিনি এই কথা বলে তিনি র্যালি থেকে হাঁটতে থাকেন। পাশাপাশি রাজ্যের আরো বেশ কিছু বিষয় নিয়েও তিনি আজকে এই র্যালি থেকে তিনি সমালোচনা করেছেন, প্রতিবাদ করেছেন এবং সনাতনীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন সনাতনীরা যাতে এক হয় এবং অন্য ধর্মের প্রতি যেরকম সম্মান থাকবে তুমি নিজের ধর্মকে রক্ষা করবার বা নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটা বার্তা তিনি সনাতনীদের দিচ্ছেন। বিশেষ করে মায়েরা, বোনেরা এবং পণ্ডিত ব্যক্তিরা প্রত্যেকে আজকে যেমন হাঁটছেন তেমনি বিজেপির কর্মী সমর্থক নেতৃত্ব এক ঝাঁক এমএলএ এবং উচ্চপদস্থ নেতৃত্ব আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে পায়ে কথা মিলিয়েছেন এবং যে সমস্ত খণ্ডনী সমস্ত বাজিয়ে আজকে প্রত্যেকটা ঠাকুরের মন্দিরের সামনে যেখানে র্যালি পৌঁছাচ্ছে সেখানেও একটা বর্ণাঢ্য রাম সঙ্গীত এবং দেবতাদের সঙ্গীত চণ্ডীমঙ্গল গান গেয়ে আবার এগিয়ে চলছে মিছিল। এখন নজর রাখো কিরণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।